জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা খণ্ড, শ্লোক ৩২। ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশিল, মদনে গোপাল গোবিন্দের সেবা প্রচারিল। নানা শাস্ত্র আনি কইলা ভক্তি গ্রন্থ সার, মূঢ় অধম জনেরে তেহ করিলা নিস্তার। বৃন্দাবনে গিয়ে এই দুই ভাই ভগবত ভক্তি প্রচার করেছিলেন এবং বহু লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন। তারা বিশেষভাবে শ্রী শ্রী মদনমোহন ও শ্রী শ্রী গোবিন্দজির সেবা প্রবর্তন করেছিলেন। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী। শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী বৃন্দাবনে বহু শাস্ত্র নিয়ে এসেছিলেন এবং সেগুলির সার সংগ্রহ করে ভগবত ভক্তি বিষয়ক বহু শাস্ত্র প্রণয়ন করেছিলেন। এভাবেই তারা সমস্ত মূর্খ ও অধপতিত মানুষদের উদ্ধার করেছিলেন। শ্রীল শ্রীনিবাস আচার্য গিয়েছেন, নানা শাস্ত্র বিচারৈ নৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাং হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণ্যকরৌ রাধাকৃষ্ণ পদার বিন্দ ভজনানন্দেন মত্তালিকৌ বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী প্রমুখ স্বরগোস্বামীরা অত্যন্ত নিপুণতা সহকারে নানা শাস্ত্র বিচার করে জনসাধারণের মঙ্গলের জন্য ভগবত ভক্তিরূপ স্বধর্ম প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ এই সমস্ত গোস্বামীরা বৈদিক শাস্ত্রের ভিত্তিতে ভক্তি বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। ভগবত ভক্তি কতকগুলি আবেগপ্রবণ কার্যকলাপ নয়, সমস্ত বৈদিক শিক্ষার সারমর্ম যে ভগবত ভক্তি, সেই সত্য প্রতিপন্ন করে ভগবত গীতায় ভগবান বলেছেন, বেদৈশ্চ সর্বৈরহ মেব বেদ্য। সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং ভগবত ভক্তির মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণকে জানা যায় তা বৈদিক প্রমাণের ভিত্তিতে শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী বিশ্লেষণ করেছেন। তারা এত সুন্দরভাবে তা প্রকাশ করেছেন যে মহামূর্খ এবং অতি অধপতিত মানুষেরাও এই পন্থা অবলম্বন করতে পারে এবং ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভববন্ধন থেকে মুক্ত হতে পারে। প্রভু আজ্ঞায় কইল সব শাস্ত্রের বিচার, ব্রজের নিগূঢ় ভক্তি করিল প্রচার। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে সমস্ত শাস্ত্র বিচার করে তারা ব্রজের নিগূঢ় ভক্তি প্রচার করেছিলেন। এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবত ভক্তি বৈদিক শাস্ত্র সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। তা প্রাকৃত সহজিয়াদের লোক দেখানো কৃত্রিম আবেগ নয়। প্রাকৃত সহজিয়ারা বৈদিক শাস্ত্র পাঠ করে না। তারা হচ্ছে গাঁজা আর স্ত্রীলোকদের প্রতি আসক্ত লম্পট। কখনো কখনো তারা ভগবত ভক্তির অভিনয় করে এবং কপট অশ্রু বিসর্জন করে। অবশ্যই তাদের এই চোখের জলে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত ভেসে যায়। প্রাকৃত সহজিয়ারা বুঝতে পারে না যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে বলে গেছেন যে বৃন্দাবন ধাম ও বৃন্দাবন লীলা হৃদয়ঙ্গম করতে হলে যথেষ্ট শাস্ত্রজ্ঞান প্রয়োজন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভক্তাশ্রুত গৃহীতয়া, অর্থাৎ ভগবত ভক্তি গ্রহণ করতে হয় বৈদিক জ্ঞানের মাধ্যমে। তচ্ছ্রদ্ধানা মুনয়, বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করার ফলে ঐকান্তিক নিষ্ঠা সম্পন্ন ভক্তরা ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করেন। সহজিয়াদের মন গড়া মতো কখনোই ভগবত ভক্তি নয়। তবে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সহজিয়াদের সম্পূর্ণরূপে নাস্তিক মায়াবাদীদের চেয়ে অনুকূল বলে বর্ণনা করেছেন। নির্বিশেষবাদীদের পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই। সহজিয়াদের অবস্থা মায়াবাদী সন্ন্যাসীদের অপেক্ষা ভালো। সহজিয়ারা যদিও বৈদিক জ্ঞান আহরণে উৎসুক নয়, কিন্তু তবুও তারা অন্তত শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে। তবে দুর্ভাগ্যবশত তারা যে পন্থা প্রদর্শন করে সেটি যথার্থ ভক্তিপদ না হওয়ায় ফলে জনসাধারণকে বিপদগামী করে। হরিভক্তি বিলাসার ভাগবতামৃত দশম টিপ্পণী আর দশম চরিত। শ্রীল সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস, ভাগবত ভতামৃত, দশম টিপ্পণী ও দশম চরিত প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন।
এই সব গ্রন্থ কইল গোসাই সনাতন, রূপ গোসাই কইল যত কে করু গণন। আমরা শ্রীল সনাতন গোস্বামী রচিত 4টি গ্রন্থের আলোচনা করেছি, তেমনি শ্রীল রূপ গোস্বামীও বহু গ্রন্থ রচনা করেছেন, যা গণনা করে শেষ করা যায় না। প্রধান প্রধান কিছু করিয়ে গণন, লক্ষ্য গ্রন্থে কইল ব্রজ বিলাস বর্ণন। তাই আমি শ্রীল রূপ গোস্বামী রচিত প্রধান প্রধান গ্রন্থগুলি উল্লেখ করব। তিনি শত সহস্র গ্রন্থে বৃন্দাবনী শ্রীকৃষ্ণের লীলা বিলাসীর বর্ণনা করেছেন। রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি আর ললিত মাধব। শ্রীল রূপ গোস্বামী রচিত গ্রন্থগুলি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি ও ললিত মাধব, দান কেলি কৌমদি আর বহুস্তবাবলী, অষ্টাদশ লীলাচ্ছন্দ আর পদ্মাবলী, গোবিন্দ বিরুদাবলী, তাহার লক্ষণ, মথুরা মাহাত্ম্য আর নাটক বর্ণন। শ্রীল রূপ গোস্বামী দানকেলি কৌমদি স্তবাবলী, লীলাচ্ছন্দ, পদ্মাবলী, গোবিন্দ বিরুদাবলী, মথুরা মাহাত্ম্য এবং নাটক বর্ণন আদি গ্রন্থগুলিও রচনা করেছেন। লঘু ভাগবতামৃতাদি কে করু গণন, সর্বত্র করিল ব্রজ বিলাস বর্ণন। লঘু ভাগবতামৃত আদি গ্রন্থের বর্ণনা কে করতে পারে? সেই সমস্ত গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বৃন্দাবনী শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী বর্ণনা করেছেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।